আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। দর্শক, আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমার কাছে যে ব্যাংকের মাধ্যমে যদি বাইক লোন নিতে চাই তাহলে কি কি ডকুমেন্টস প্রয়োজন। আমি পূর্বে অনেকবার বিভিন্ন লাইভ ভিডিওতে, বিভিন্ন শর্ট ভিডিওতে কিংবা এখন যে ভিডিও করছি এরকম অনেক ভিডিওতে এই তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপনাদের প্রশ্ন থাকে, তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যারা চাকুরিজীবী তারা যদি বাইক লোন নিতে চায় তাহলে কি কি ফর্মালিটিস রয়েছে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। দেখুন, চাকুরিজীবীর ক্ষেত্রে সরকারি চাকুরিজীবী একটা পার্ট, বেসরকারি চাকুরিজীবী আরেকটা পার্ট। তা আমি সরকারি চাকুরিজীবীর বিষয়টা আজকে যাব না, ওইটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। আজকে হচ্ছে যারা বেসরকারি চাকুরি করেন তাদের ক্ষেত্রে কি কি ফর্মালিটিস। সর্বপ্রথমে আপনাকে অবশ্যই আমাদের দেশের বৈধ নাগরিক হতে হবে, অর্থাৎ আপনার একটি এনআইডি কার্ড থাকতে হবে। সেটা স্মার্ট হতে পারে কিংবা পুরনো যেই এনআইডি কার্ড সেটাও হতে পারে, যে আপনি এখনও স্মার্টটা পান নাই, সমস্যা নেই। অর্থাৎ আপনার এনআইডি কার্ড থাকতে হবে। তারপরে যেহেতু আপনি বেসরকারি চাকুরিজীবী তাহলে অবশ্যই আপনি একটি অফিস আইডি কার্ড কিন্তু আপনার আছে, সেই অরিজিনাল অফিস আইডি কার্ড শো করতে হবে এবং ফটোকপি আপনাকে প্রদান করতে হবে। গেল দুইটা। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি যেখানে জব করেন সেখান থেকে আপনাকে LOI অর্থাৎ লেটার অফ ইন্ট্রোডাকশন বা সহজে যদি বলি স্যালারি সার্টিফিকেট নিতে হবে। এই স্যালারি সার্টিফিকেটটা আপনার বেতনটাকে, আপনার ডেজিগনেশনটাকে আইডেন্টিফাই করবে। এইখানে বেশ কয়েকটা বিষয় উল্লেখ থাকে, সেটার মধ্যে আপনার নামটা হতে হবে একেবারে হুবহু এনআইডি অনুসারে স্যালারি সার্টিফিকেটে। তারপরে আপনার ডেজিগনেশন থাকবে, আপনার পার্মানেন্ট কিনা কন্ট্রাকচুয়াল কিনা সেটা লেখা থাকবে, অবশ্যই পার্মানেন্ট হতে হবে, ঠিক আছে। তারপরে আপনার বেতন স্ট্রাকচারটা লেখা থাকবে এবং এটা আপনাকে যিনি দিবেন অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ HR কিংবা ম্যানেজার লেভেল থেকে এটা আপনাকে প্রত্যয়ন করবে। এবং স্যালারি সার্টিফিকেটটা হতে হবে আপডেট, এটার মেয়াদ থাকে সর্বোচ্চ 1 মাস। অর্থাৎ আপনি যখন লোনের জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করবেন তখন স্যালারি সার্টিফিকেটের মেয়াদটা যেন 1 মাসের বেশি না হয়। এই গেল স্যালারি সার্টিফিকেট। এখন আপনাকে একজন জামিনদার দিতে হবে। এই জামিনদারটা হবে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ, তাহলে তার ভোটার আইডি দিতে হবে। আর যদি আপনার ওয়াইফ জব করে থাকে তাহলে তার অফিস আইডিও দিতে হবে। এখন আপনি যদি অবিবাহিত হন তাহলে কি করবেন? অবিবাহিত কিন্তু আপনি চাকুরিজীবী, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেই প্রতিষ্ঠানের আপনার কলিগ, যিনি আপনার লেভেলে, আপনার সম লেভেলে কিংবা আপনার যে ঊর্ধ্বতন কোনো একজন কর্মচারী কিংবা কর্মকর্তা, তাকে গ্যারান্টর হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে তার ভোটার আইডি এবং তার অফিস আইডি দিতে হবে। আর লাগবে, আপনি একজন আবেদনকারী, আপনার 2 কপি ছবি দিতে হবে। ছবিগুলো হতে হবে ঝকঝকে চকচকে ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এবং আপনার যিনি গ্যারান্টর হচ্ছে তারও 2 কপি ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে। তাহলে কি কি বললাম? আপনার ভোটার আইডি, আপনার অফিস আইডি, আপনার 2 কপি ছবি, আপনার স্যালারি সার্টিফিকেট, তারপরে দিতে হচ্ছে আপনাকে একজন গ্যারান্টরের এনআইডি দিতে হচ্ছে, তার 2 কপি ছবি দিতে হচ্ছে। গ্যারান্টর যদি জব করে থাকেন অর্থাৎ আপনার অফিসের হয়ে থাকেন তাহলে তার অফিস আইডি। এই যে অল্প কিছু বিষয়, এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে ম্যানেজ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, যেটা আমি মিস করে গিয়েছি। ব্যাংকের স্টেটমেন্ট আপনার সর্বশেষ 6 মাসের স্যালারি রিফ্লেকশন দেখার জন্য ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। সেখানে আপনার স্যালারিটা কিন্তু অবশ্যই 20,000 টাকার উপরে হতে হবে এবং অবশ্যই কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে এই স্যালারি ঢুকতে হবে। অনেকেই বলে যে বিকাশে স্যালারি ঢুকে, নগদে ঢুকে, রকেটে ঢুকে, এইগুলোর মাধ্যমে ঢুকলে হবে না, সরাসরি ব্যাংকে স্যালারি ঢুকে এইরকম হতে হবে এবং সেটা অবশ্যই 20,000 টাকার উপরে হতে হবে। এবং আপনি এই বর্তমান প্রতিষ্ঠানে
যেখানে জব করছেন সেখানে 1 বছরের বেশি, 1 বছর হয়েছে বা 1 বছরের বেশি হয়েছে আপনার বর্তমান প্রতিষ্ঠানে আপনার সার্ভিস লেন্থ এরকম হতে হবে। আপনি এখানে জয়েন করেছেন মাত্র 2 মাস 3 মাস, তাহলে কিন্তু আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা স্যালারি হওয়া লাগবে, তারপরে কয়জন গ্যারান্টর লাগবে, তাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিংবা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।